আর বলো না গো বোন, আসলে বাচ্চারা জেদ করছিল তো যে দিদাবাড়ি থেকে একটু ঘুরে আসবে। তাহলে তো এখন আমাদের চলে যেতে হবে, তাই না? কি বলছো, কেন? না, সবসময় দিদাবাড়ি, দাদুর বাড়ি, কখনো মামার বাড়িও বলা উচিত। আমরাও তো থাকি এখানে। বাচ্চাদের নাচ শেখালে বাচ্চারা জানবে কি করে? মাঝে মাঝে শেখানো উচিত ওদেরও। তা তোমরা মনে হয় গরমের ছুটি কাটাতে আসলে? তা তোমরা যাবে না গরমের ছুটিতে? না না, আমি আমার বাবুকে কোথায় পাঠাই না গো। পড়াশোনা বাদ দিয়ে, যতই গরমের ছুটি পড়ুক না কেন, পড়াশোনা বাদ দিয়ে মা বাড়ি গিয়ে পড়ে থাকবে, তাহলে কি হবে? এইভাবে বাচ্চাদের স্বভাব খারাপ হয়ে যায়, তারপর তারা পড়াশোনা করতে চাইবে না। আমি পাঠাই না আমার বাবুকে, ও ঘরে আছে, ঘরে বই পড়ছে, ওখানেই থাকো। এসব বাজে অভ্যাস গো, আমি এসব অভ্যাস করাই না আমার বাচ্চার। জানো তো পন্ডি, এইবার না তোমার স্কুলের ফিস তোমার মামা দিয়েছে। জানি না তোমার মা তোমাকে বলেছে কি না, ভাবলাম একবার বলে দিই। তাও বলে দাও ভালো, এসব আবার ভুলে যেও না বড় হওয়ার পর। বড় হওয়ার পর বলবে মামা মামিরা ভালো না। তোমার বাবা যে চাকরি করে না, সেটা তোমার মামাই পাইয়া দিয়েছিল, জানো না নিশ্চয়ই। তোমার মা তো আর বলবে না, আমাদের সুনাম হবে। সুনাম তো অবশ্যই সবাই পছন্দ করে না। ঠিকই আছে যে আমি জানিয়ে দিলাম, মনে রাখবে, ভুলবে না কিন্তু। দেখো তোমরা কি খাবে না খাবে, তোমার মামা বারবার বাজারে যাচ্ছে আর নিয়ে আসতেছে। আর বড় হয়ে বলবে মামা বাড়ি গেলে তো আমি কিছুই খাওয়াই না, না খাই বাড়ি পাঠায়। এগুলো আবার ভুলে যেও না, বারবার বলছি, কারণ আবার সবাই বড় হয়ে ভুলে যায় তো, তাই। হ্যাঁ দিদি, আমি জানি আমি ভালো না, এগুলো আর বারবার বলতে হবে না তোমার। যে মেয়ে শ্বশুর বাড়ির তুলনায় বাপের বাড়িতেই বেশি থাকে, সেই মেয়ে কি আর ভালো হয়? সে কেমন ঘর সংসার করে আমার জানা হয়ে গেছে। নিজের বাচ্চাদের একটু অভ্যাস করাও, সবসময় জেদ করতে নেই, সবার তার সামর্থ্য থাকে না সব কিছু কিনে দেওয়ার। ছোটোবেলা থেকেই শেখাতে হয়, তাই না?